উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত মুসলিম, কখনো মৃত্যুটা অকাল মৃত্যু। এই মৃত্যু অনেক পরিবারকে কাঁদায়, কখন কাঁদিয়ে গেল আমাদেরকে, পরিবার সহ। এত ভালোবাসতো, টাকা কোনো প্রোগ্রাম হলে সকালবেলা বাসায় চলে যেত। কি করতে হবে, প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে সবার আগে সে সুন্দর ব্যবহার নিয়ে গিয়ে যেত। সংসদ নির্বাচনের পরে হঠাৎ একদিন আমার বাসায় গিয়ে বললো, বস আপনি একটু ধৈর্য ধরেন, আল্লাহ আমাদের দিন ফিরিয়ে দেবে। গত 2-3 দিন আগে ফোন করেছে আমাকে, ফোন করে বলে আমি একটু অসুবিধা আছেন, তুমি আসো আমার কাছে। আজকে সকালবেলা আলে আমরা একসাথে ছিলাম, সবুজও ছিল সেখানে। হঠাৎ করে শুনলাম মেডিকেল। কিছুক্ষণ পরে সংবাদ হলো কখন চলে গেছে। আমি হতবাক হয়ে যে বাড়িতে আসলাম, তার শ্বশুর বাড়ির নম্বর নেওয়ার জন্য আমি রালেক দাঁড়িয়েছিলাম। সম্ভবত এই ছেলেটা আমার বাম এই উড়ুতে জোরে ধরে রেখেছে। এই ছেলেটাই আমি চিনতাম না তাকে। আমি জিজ্ঞেস করলাম ছেলেটা কে, কলে খোকনের ছেলে। সে শুধু আমাকে চিনেছে, তার বাবা আমার সাথে চলতো। যেহেতু রাজনীতির সাথে সম্পত্তি ছিল, চলার পথে যদি কোনো ভুল কুটি করে থাকে, এই লাশকে সামনে রেখে আপনারা সকলে দয়া করে কুকুরকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন পরকালে ওনাকে সর্বোচ্চ মুকাম জান্নাতুল ফেরদৌস নসিব করে। কুকুরের পরিবার আপনাকে বলার ভাষা নেই। এই বাড়িতে আসার পরে যেভাবে মরছে উঠছিল, কেঁদে কেঁদে আমাকে ধরে, আল্লাহ যেন এই পরিবারের প্রতি রহমত বর্ষিত করে, এই সুখ সাইবার তৌফিক দেয়। সকলে দোয়া করবেন, আমার বলে ক্ষমা করে দেন কুকুরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।